আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের সাথে আছি শফিকুল ইসলাম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যেমন আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা থিসিস বা যে কোনো কার্যক্রম করি না কেন, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি, সেগুলাকে, সেই কোডগুলা বা প্রজেক্টটাকে সংরক্ষণ করে রাখার জন্য আমরা গিটহাব ইউজ করি। গিটহাবে সেই কোডগুলাকে সংরক্ষণ করে রাখি, যেন পরবর্তীতে আমরা সেগুলা, আমাদের পিছিয়ে কোনো সমস্যা বাধা বিষয় হলে সেগুলো পরবর্তী আমরা ওই কোডটা ওই গিটহাব থেকে ডাউনলোড করে নিয়ে আমরা কার্যক্রম করতে পারি। কিন্তু এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যখন গিটহাবে কোনো একটা আমরা যখন গিটহাবে কোনো প্রজেক্ট বা থিসিস আপলোড করি, তখন এটা কিন্তু সরাসরি প্রাইভেট পাবলিক ভাবে পাবলিক ভাবে আপলোড হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে, আমি কিন্তু চাইতেছি যে আমার আজকের যে প্রজেক্টটা বা থিসিসটা সেটা আমি পাবলিকলি আপলোড করব না, প্রাইভেট ভাবে আপলোড করে রাখবো। ঠিক আছে, এর জন্য কিন্তু দেখা গেল যে ভুলবশত ভাবে পাবলিকলি আপলোড করে রাখলাম। আপলোড 2 দিন পর মনে হলো যে এটা তো আমার পাবলিকলি আপলোড করাটা ঠিক হয়নি। পরে এখন ধরে নেন যে আহ, উম, ওই রিপোজিটরিটা কেউ কি করে ফেলছে, যে মানে স্টার দিয়ে রাখছে। স্টার দিয়ে রাখা মানে ওইটা সে তার রিপোজিটরিতে সংরক্ষণ তার গিটহাবে সংরক্ষণ করে রাখা। ঠিক আছে, এখন সেটাকে কিভাবে আপনি প্রাইভেট করবেন এই বিষয়টা নিয়ে দেখাবো। প্রথমে যেমন আমি একটা আমার আসি, এখানে আসি, যেমন এই এই প্রজেক্টটা এখানে আমি ক্লিক করে দেখতেছি, ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাকে একজনে মানে এটা স্টার দিয়ে রাখছে। এখন আমার এটা কিন্তু পাবলিক, এটা কিন্তু ছিল পাবলিক, পাবলিক ছিল, সেটা আমি প্রাইভেট করে রাখছি। তা এখানে এই রিপোজিটরিটা আমার পাবলিক ছিল, ঠিক আছে, সেটাকে আমি প্রাইভেট করেছি। ঠিক আছে, এখন আমি স্টেপটা প্রাইভেট থেকে পাবলিক এবং পাবলিক থেকে প্রাইভেট করে আমি আবার দেখাচ্ছি। এখানে প্রথমে এই রিপোজিটরিতে আসতে হবে। আসার পর তাকে সেটিং এ ক্লিক করতে হবে। তারপর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে চেঞ্জ রিপোজিটরি ভিজিবিলিটি, অর্থাৎ পাবলিক থেকে যদি প্রাইভেট করতে চাই, প্রাইভেট থেকে পাবলিক করতে চাই, সেখানে সেটিং এসে ক্লিক করে নিচের দিকে আসতে হবে। এসে আপনাকে এই চেঞ্জ ভিজিবিলিটিতে ক্লিক করতে হবে। এখানে আমার প্রথম অবস্থায় ছিল পাবলিক, ভুলে যখন পাবলিকে আপলোড করে রাখছিলাম তখন আমি সেটাকে প্রাইভেট করে রাখছি পরবর্তীতে। এখন আমি সবাইকে দেখানোর জন্য আবার এটা এখন প্রাইভেট থেকে পাবলিকে চেঞ্জ করবো। এখানে ক্লিক করতে হবে। তারপর আই ওয়ান্ট টু মেক দিস রিপোজিটরি পাবলিক, এটাকে আমি পাবলিক করতে চাই। ওকে, এখন এখানে আপনাকে তারপরে আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড দিস ইফেক্ট এইগুলো একটু করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আমরা যখন অন্য কোনো রিপোজিটরি পাবলিক, যখন পাবলিক থেকে প্রাইভেট, প্রাইভেট থেকে পাবলিক করি, তখন এখানে একটা অপশন আছে। কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে যেগুলোকে স্টার দিয়ে রাখবে অন্যজন, অন্য এটা আমার এই রিপোজিটরিটা অন্য একটা মেম্বার স্টার দিয়ে রাখছে, এর জন্য আমাকে এখানে কয়টা স্টার দিয়েছে, একটা স্টার, সুতরাং আমাকে এখানে এক টাইপ করে দিতে হবে। ঠিক আছে, এখানে আপনাকে এখানে একটা বিষয় খেয়াল রাখলাম, যখন পাবলিক ছিল তখন এখানে যতগুলো স্টার আছে তখন ওই স্টার দিতে হয়। আর যখন প্রাইভেট হয়ে যায়, প্রাইভেট থেকে যখন পাবলিক করতে হয়, তখন এখানে একটা অপশন আসবে, এই ইনভার্টেড কমার মধ্যে যেগুলো থাকবে, এই ইনভার্টেড কমা পর থেকে ইনভার্টেড কমার আগ পর্যন্ত এই জিনিসটা লিখে
এখানে পেস্ট করতে হবে বা কপি এবং পেস্ট করতে হবে, তারপর এখানে মেক চেঞ্জ ভিজিবিলিটি। ওকে, এখন আমি এটা একটু দেখে নিই। ওকে, নিচের দিকে আসি। এই যেটা আমার পাবলিক হয়ে গেছে। এখন আমি আবার একটু এটাকে প্রাইভেট করবো, কারণ আমার এটা গুরুত্বপূর্ণ বিষয়টা প্রাইভেট পাবলিক রাখা যাবে না। এখানে আসবো, ক্লিক করে দেখে নাও প্র্যাকটিক্যালি। এই সিটিং এ আসবো, তারপর নিচের দিকে স্ক্রল করে আসবো, চেঞ্জ ভিজিবিলিটি আসবো, চেঞ্জ টু প্রাইভেট। আই ওয়ান্ট টু মেক দিস রিপোজিটরি প্রাইভেট। এই যেখানে আমি যেটা বলছিলাম, যখন প্রাইভেট পাবলিক অবস্থায় থাকবে, পাবলিক থেকে যখন প্রাইভেট আমি পরিবর্তন করব, তখন আপনাকে যেটা করতে হবে, এখানে কতগুলো দেখেন, তখন কিন্তু একটা অপশন আসছিল, এখন কিন্তু অন্য একটা অপশন। অর্থাৎ এখন আপনাকে এখানে কতটা স্টার হয়েছে, এখানে যদি 10টা থেকে 10টা, যতগুলো স্টার থাকতো এখানে টাইপ করে দেওয়া লাগতো। তারপর ম্যাক দিস রিপোজিটরি প্রাইভেট, এখানে ক্লিক করে দেবেন, এটা প্রাইভেট হয়ে যাবে। সুতরাং এটা আর কেউ দেখতে পারবে না। সুতরাং এখন আমি আবার যাই, আমার রিপোজিটরিতে আসি। এই যে এখন দেখেন এটা হলো প্রাইভেট হয়ে গেল। আচ্ছা, এখন আমি, এটা প্রাইভেট আছে, এটা আমি আবার একটু পাবলিক আছে, এটা আমি প্রাইভেট করে রাখি। আমার একটু ভালো, এটা আমি একটু সবাইকে দেখার জন্য আমার একটু প্রাইভেট করে রাখি। এখানে আসি, সেটিং আসবো, এখানে ক্লিক করার পর তারপর নিচের দিকে চেঞ্জ ভিজিবিলিটি, ভিজিবিলিটি চেঞ্জ টু প্রাইভেট। ওকে, এখানে স্টার দিয়েছে কে জানে, ঠিক আছে, কে জানি এগুলো স্টার দেয়, আল্লাহ জানে। যাই হোক, এখানে আমি আসতেছি, স্টার দিয়ে এগুলো আবার অন্য ওইগুলো ইউজ করতেছি। ঠিক আছে, আমি যেন এটা না দেখতে পারে আমি একটু প্রাইভেট করে রাখি। ওকে, এখন যদি এখন যদি আমি এই রিপোজিটরিতে যাই, ওইটা আর কেউ দেখতে পারবে না। এখন আবার যাই, দেখি আর কোনটা প্রাইভেট করা যায়। হ্যাঁ, এগুলো প্রাইভেট, প্রাইভেট, এগুলো প্রাইভেট আছে, আমি এইটাকে আবার একটু প্রাইভেট করি। পাবলিক আছে এখানে, এই পাবলিক, সেটিং আসলাম, তারপর আবার চেঞ্জ ভিজিবিলিটি, চেঞ্জ টু প্রাইভেট, এখানে ক্লিক করব। তারপর এখানে এখানেও কে জানি স্টার দিয়েছে, এটা আমার এই ফাইলগুলো কে জানি ইউজ করে। চেঞ্জ, ওকে, দেখি আরো আছে কিনা। আহ, তার মানে আজকের যে বিষয়টা ছিল, মানে আমরা তো এই অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো বা প্রজেক্ট থিসিস যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে ভুলে যখন আপলোড করব, মানে আমাদের গিটহাবে, গিটহাবে যখন এই সংরক্ষণ করে রাখবো, অবশ্যই প্রথম অবস্থায় কিন্তু এটা পাবলিক অবস্থা থাকে ডিফল্ট ভাবে। সুতরাং এটাকে আপনাকে প্রথমে ওইখানে গিটহাবে গিয়ে যখন একটা রিপোজিটরি ক্রিয়েট করব, অবশ্যই এখানে আসার পর রিপোজিটরি ক্লিক করার পর এখানে যখন নাম দিব, যে কোনো একটা নাম দিলাম, নাম দেওয়ার পর আপনাকে এখানে এসে এটা কিন্তু প্রাইভেট করে নিতে হবে, ঠিক আছে, চেঞ্জ করে নিতে হবে। নেওয়ার পর আপনাকে আপলোড করতে হবে, তা না হলে ওই প্রজেক্ট অন্যজন দেখতে পাবে, ইউজ করবে, সেক্ষেত্রে সমস্যায় পড়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।